ফের বাজি বিস্ফোরণের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাতে। এই বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছে একাধিক। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, বাপি নস্কর নামে এক ব্যক্তি মাছের ব্যবসার আড়ালে বেআইনিভাবে বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিলেন। লোকালয় থেকে দূরে জঙ্গলের মধ্যে ঘর বানিয়ে যেখানে এই ব্যবসা রমরমিয়ে চলছিল, মূলত সেই ঘরে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। বেআইনি বাজি তৈরির অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টিম রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত? দেখো, স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে যে আহত যে দুজন, তার মধ্যে একজন কিন্তু মহিলা এবং তার নাম পদ্মরানী সর্দার, পদ্মরানী লস্কর, এবং তার বয়স প্রায় 52 বছর, এবং সেই সঙ্গে অপর একজন আব্বাস গাজী নামে এক ব্যক্তি। এই দুজনের মধ্যে যে মহিলা আছেন, তিনি কিন্তু এই যে বাড়ি বিস্ফোরণ হয়েছে যে জায়গায়, সেই জায়গায় তিনি কাজ করতেন। এবং যেটা জানা যাচ্ছে যে বাপি নস্কর নামে এক ব্যক্তি, তিনি মাছের ব্যবসার আড়ালে একেবারে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বাজারতে, সেখানে জঙ্গলে ঘেরা একটি জায়গা, সেখানে একটা পুকুর আছে এবং কুড়ে ঘর ছিল। সেই ঘরের মধ্যে এই বেআইনি বাজি তৈরির কারখানা তৈরি করেছিল। এবং এলাকাবাসীরা যেটা জানতেন যে মাছের ব্যবসা হতো, এবং এই মাছের ব্যবসার আড়াল কিন্তু এই বাপি নস্কর সেখানে একেবারে বেআইনি ভাবে বাজারির কারখানা, এবং সেই কারণে বিস্ফোরণ হয়, এবং বিস্ফোরণের ফলে কিন্তু দুজন গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ঘটনাস্থলে পৌঁছায়। এবং স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে বিস্ফোরণের পর দমকলকে খবর দেওয়া হলেও বেশ খানিকক্ষণ পরে সেখানে দমকল পৌঁছায়, এবং সেজন্য তারা খোঁজ করে দেন এই বিস্ফোরণের কি কারণে ঘটনাটা ঘটলো, এই জায়গায় কিভাবে বাজি তৈরির কাজ চলছিল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। এবং এই যে ঘটনা, সেই পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এবং বেআইনি ভাবে বাজি তৈরির অভিযোগের যে সত্যতা এবং তার সঙ্গে বা কারা জড়িত আছে, কি কি ধরনের বাজি এখানে তৈরি হতো, আতশবাজি তৈরি হতো নাকি বোমা তৈরি হতো এখানে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত পরিষ্কার না। এই ঘটনার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীরা তারা বলছেন যে তারা জানতেনই না সেখানে মাছের ব্যবসা হতো, এমনটাই কিন্তু তারা জানতেন। তার আড়ালেই এই ব্যবসা চলতো। এই যে ব্যক্তির জায়গাতে এখানে কারখানা হয়েছিল, এই যে বাপি নস্কর, তার খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং পুরো ঘটনার তদন্ত করেছে বারুইপুর থানার পুলিশ। ধন্যবাদ জাহেদ। ফের বাজি বিস্ফোরণের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা চম্পাহাটিতে। এই বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন একাধিক। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ, বাপি নস্কর নামে এক ব্যক্তি মাছের ব্যবসার আড়ালে এই অবৈধ বাজি তৈরির ব্যবসা চালাচ্ছিলেন। লোকালয় থেকে দূরে ঘর বানিয়ে সেখানে ব্যবসা রমরমিয়ে চলছিল, আর সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনাটা এখানে ঘটে যে আগুন লেগেছে এখানে। আগে এনারা ফিশারিতে মাছ চাষ করতো, আমরা জানতাম। চাষ করতে করতে বর্ষার মধ্যে বাজি কারখানা কবে গড়ে তুলেছে আমরা জানি না। এই দুর্ঘটনা হতেই আমরা জানতে পেরেছি। কার কারখানা এটা? কারখানা বলতে বাপি, টাইটেল তো আমি জানি না, নামটাই জানি বাপি। এখানে অনেক দিন উনি বলছে আমি মাছের ব্যবসা করি, মাছের ব্যবসা করে, তারপর করজা বাগান আছে, এইসব বলছি। উনি ওই মাছের ব্যবসা করে ঘর করেছে, ঘর করে ওর ভিতরে বাজির কাজ করছে। আমরাও জানতাম না, সেটা কিছুই জানতাম না। এখানে আরো 2-4টে কারখানা আছে। এখানে 2-3 বছর হয়েছে মাছের ব্যবসা করে। 3 বছর আমরা ওদিকে যাই তো, সব ব্যস্ত, আমরা কি ওইদিকে কেউ যাই? মাছের ব্যবসা করে, ঘর আছে, মাছ থাকতেই পারে ওখানে। যখন বাস্ট হয়েছে কবার, বাবা সে তো বাড়িঘর আমাদের ভেতরেই গেছে। আমার ঘরের ভিতর মানে পুরো ছাই ভর্তি হয়ে গেছে, আগুনের হালকা ওখানে পড়েছে সামনে, ঘরের সামনে। আমরা তো ওখানেই মানে কি করবো আমরা বুঝতে পারছি না। ফায়ার ব্রিগেড আছে, তদন্ত করে দেখছি। প্রিলিমিনারি যে ইনফরমেশন আছে, বাপি নস্কর বলে কেউ একজন এখানকার স্থানীয় লোকেদেরকে মাছের ব্যবসার নাম করে জঙ্গলের ভেতরে একটা জায়গায় বাজি মজুত করেছিল বা তৈরি করছিল, সেটা একটা ভেরিফিকেশন এখনো পর্যন্ত দেখি। বাপি নস্করের ফ্যামিলির একজন লেডি, তিনি ইনজিওর্ড হয়েছেন, ওনাকে বারুইপুরে রেফার হয়েছে। এছাড়া কারোর ইনজুরি বা আদারওয়াইজ কোনো সমস্যার কোথাও নেই।
স্থানীয় লোকেদেরকে বলছি, যখন লুকিয়ে চুরিয়ে এখানে কেউ এরকম কিছু করছে, আপনারা যখন খবর পাচ্ছেন আপনারা কেন প্রশাসনকে জানাচ্ছেন না? স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে, যেগুলো ইলিগাল ফায়ার ক্র্যাকস আছে আর উইদাউট লাইসেন্সে যারা করছে তাদেরকে ব্যবসা না করার জন্য স্ট্রং অ্যাকশন হবে। যদি কেউ উইদাউট লাইসেন্সে আর যেগুলো লাইসেন্স বহির্ভূত বাজি আছে অর্থাৎ গ্রিন ফায়ার ক্র্যাকার্সের বাইরের যেগুলো আছে সেগুলোর এগেনস্টে প্রশাসন এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। রেড কন্টিনিউ আছে। আনফর্চুনেটলি এরকম একটা আইসোলেট পেতে নর্মালি আমাদের ফায়ার ব্রিগেড বা এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে বা লাইসেন্স দেওয়া আছে, সেটা চম্পাটি হারাল এই এরিয়াতে। এটা চম্পাটি হারালের উল্টো দিকে একটা জলা জায়গাতে জঙ্গলের মাঝখানে করছে। স্থানীয় লোকরা তারাই জানে না বলছে, তারা বলছে মাছের ব্যবসা করার নাম এখানে করেছে। আমরা জিনিসটা তদন্ত করছি, আমরা যে ওনার আছে বা যে এর সাথে যুক্ত আছে তার খোঁজে তাকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে তার এগেনস্টে।